আজ মানুষ অন্নহারা অধিকার হারা বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার। এরপর আরও জানিয়ে দিচ্ছি, কলকাতায় আনার হত্যা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং দেশি বিদেশি সকল ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। এবার শুনবেন বিস্তারিত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যে দল গণতন্ত্রের বুলি আওড়ায় সে দলের জন্য আজ মানুষ অন্নহারা অধিকার হারা। আমার দেশের মাটির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার একটাই অর্থ, দেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই। শুক্রবার 28 জুন প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ। ফারুক বলেন, একটি ভুয়া মামলার জন্য আমার নেত্রী বছরের পর বছর কারাগারে বন্দী রয়েছেন, মৃত্যুর সাথে লড়াই করেছেন, অথচ আইনমন্ত্রী হেসে হেসে বলেন বেগম জিয়া চিকিৎসা হচ্ছে। ফারুক আরও বলেন, দেশের মানুষ আর ভারত ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে। আপনারা ফেলানী হত্যার বিচার করতে পারেন না, পারেন শুধু গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষগুলোকে জেলে ভরতে। সবাই সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাস। চলিত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রোববার 30 জুন থেকে শুরু হচ্ছে। এবার আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11ই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার 9টি শিক্ষা বোর্ডের, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম ও এইচএসসি বিএম, এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট শিক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,281 জন এবং ছাত্রী সংখ্যা 7,05,09 জন। এবার মোট কেন্দ্র 2,725টি ও মোট শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে মোট শিক্ষার্থীর সংখ্যা 11,28,281 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 5,33,680 জন এবং ছাত্রী সংখ্যা 5,94,601 জন। মোট কেন্দ্র 1,566টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 4,870টি। আলিম পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 88,076 জন। এর মধ্যে ছাত্র 47,592 জন এবং ছাত্রীর সংখ্যা 40,484 জন। মোট কেন্দ্র 452টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,685টি। এইচএসসি বিএমটি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় কারিগরি বোর্ডে চলিত বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা 2,34,433 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 1,69,009 জন এবং ছাত্রীর সংখ্যা 65,424 জন। মোট কেন্দ্র 760টি এবং শিক্ষা প্রতিষ্ঠান 1,908টি। 2024 সালে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে পরে যদি প্রবেশ করে, তার নাম, রোল নম্বর, প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রেশনে লিখে ওই দিনে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে প্রতিবেদন দিতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের হকার সমস্যা নিরসনে রাজ্যের সচিবালয়ে নবান্নের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকা বৈঠকে উঠে এসেছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যা প্রসঙ্গ। রাজ্যের সেফটি ও সিকিউরিটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই আনার হত্যার প্রসঙ্গে কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রীর ভাষ্য, বাইরের লোক অর্থ দিয়ে কলকাতা সহ রাজ্যের যত্রতত্র বসে যাওয়ার কারণে এদিকে যেমন গাড়ি চলাচল করতে পারছে না, এত দুর্ঘটনা বাড়ছে, সেই সঙ্গে রাজ্যের আইডেন্টিটিও নষ্ট হচ্ছে, ফলে রাজ্যের সেফটি এবং সিকিউরিটি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই তো দেখলাম কিছুদিন আগে বাংলাদেশের একজন এমপি কিভাবে তাকে নিয়ে এসে প্ল্যান করে খুন করলো। রাজ্যের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করাটাই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন মমতা। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গে যত্রতত্র হকার বসতে না দেওয়ার চিন্তাভাবনা নিয়েছেন রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার রাজ্য সরকারের সচিবালয়ে নবান্নের হকার সমস্যা সমাধানের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র
ফিরহাদ হাকিম সহ রাজ্যের একাধিক মন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার, প্রতিটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নিউ মার্কেট সহ কলকাতার বিভিন্ন হকার্স অ্যাসোসিয়েশন, বাজার কমিটির কর্মকর্তারা।